এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের দিন। নির্যাতিতাদের অভিযোগ শুনতে এবারে সন্দেশখালীর পথে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। হাইকোর্ট বিজেপি নেত্রীকে সন্দেশখালী যাবার অনুমতি দিয়েছে। প্রিয়াঙ্কা দাবি করেছেন সন্দেশখালীর মহিলারা বাইরের লোকজনের কাছে নির্ভয় কথা বলতে চান, সে কারণেই দলের কিছু কর্মীদের নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আমি যখন বারাসাতে সেই প্রধানমন্ত্রী প্রোগ্রামে যাই, সেখানে 80খানা মহিলা, নিয়ার অ্যাবাউট 80 উইমেন, তারা আমার কাছে নিজের নাম নাম্বার সমস্ত জিনিস দিয়ে অভিযোগ জানালো। তারা বললো যে আমরা কিন্তু বলতে পারছি না, সামনে আসতে পারছি না। তো ওই ভয়টা কিসের আছে? ভয়টা এটাই যে ওরা পুলিশের সামনেও দ্বারস্থ হতে পারছে না। কেন? পুলিশই এখানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি এই সমস্ত জিনিস কোর্টের কাছে বলেছিলাম। কোর্ট সেই অনুমতি আমাকে দিয়েছে। আজকে গিয়ে তাদের কমপ্লেন অ্যাফিডেভিটের মাধ্যমে নিয়ে সমস্ত জিনিস ডিটেল হিসাবে আমি কোর্টের কাছে কিন্তু জানাবো। তারপরে যা পদক্ষেপ নিতে হবে কোর্ট নিবে। এত কিছুর পরেও কি রাজ্য পুলিশে ওই সন্দেশখালীর বাসিন্দা যারা রয়েছেন তাদের আস্থা আছে? রাজ্য পুলিশের উপরে তারা আস্থা হারিয়েছে, সেটা আমরা দেখে নিয়েছি। সেই জন্য তো আজকে আমাদের যেতে হচ্ছে। কিন্তু আমি একটাই জিনিস জানি যে আমরা কিন্তু পড়াশোনা শুধু টাকা কামাবার জন্য করিনি। আমরা এই পড়াশোনা এই জন্য করেছি যাতে আমরা সমাজের জন্য লড়াই করতে পারি। বাট আপনি আইনজীবীর সাথে সাথে বিজেপি নেত্রী, আপনাকে যদি পুলিশ আটকে দেয়? আগে আমি আইনজীবী, পরে বিজেপি নেত্রী। ইডির ওপরে হামলাকাণ্ডে শাহজাহান ঘনিষ্ঠ 15 জনকে এবারে নোটিশ দিল সিবিআই। আজকে নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে ঠিক কি বলা হয়েছে একটু জানার চেষ্টা করবেন ডিটেলসে। কখন হাজিরার কথা বলা হয়েছে? সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুপ্রিয়, ইডির উপরে যে হামলার ঘটনা 5ই জানুয়ারি ঘটেছিল, সেই ঘটনা তদন্তভার হাতে পাওয়ার পরে ইতিপূর্বেই কিন্তু বেশ কয়েকজনকে সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেই হাজিরা দিয়েছিলেন, কিন্তু বেশ কয়েকজন সেই হাজিরা দেননি বা হাজিরা এড়িয়েছেন। এবং তার পরবর্তীতে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে গতকাল আরো নতুন করে 15 জনকে হাজিরার জন্য এই ইডির উপরে হামলার ঘটনা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছে এবং তাদেরকে আজ সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই যে 15 জনকে নোটিশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে নতুন করে যেমন বেশ কয়েকজন রয়েছে, তার পাশাপাশি পুরনো যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল হাজিরার জন্য, যারা হাজিরা এড়িয়েছেন, তেমনও কিন্তু বেশ কয়েকজন রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 15 জনকে ইডির উপরে হামলার ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলো সিবিআই তরফ থেকে এবং আজ সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল তারা নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে উপস্থিত হয়েছেন, এমনটাও আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। পরে খবরে আসি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ভোটের দোরগোড়াতে রাধিকাপুর থেকে সরাসরি এবারে দিল্লিগামী ট্রেন চালু হলো। রেল মন্ত্রকের এই নির্দেশ হাতে পেতে উচ্ছ্বসিত জেলা বিজেপি। জেলাবাসীর উপকার হয়েছে। নতুন ট্রেন চালু ভোট বাক্সে ভালো ফল দেবে বলে এক প্রকার নিশ্চিত গেরুয়া শিবির। যদিও নতুন ট্রেন দেওয়া ভোটের আগে বিজেপির কারসাজি বলে আবার কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ মাননীয় দেবশ্রী চৌধুরীর নিরলস প্রচেষ্টা এবং প্রয়াসের ফলে আর চালু হওয়া সম্ভব হয়েছে। আর এটা কোনো লিঙ্ক ট্রেন নয়, এটা পূর্ণ ট্রেন, সম্পূর্ণ ট্রেন। কোনো কোথাও যে ইঞ্জিন চেঞ্জ হবে না, কোথাও লিঙ্ক হবে না, কিচ্ছু না। ভোট ডিক্লেয়ার হবে তার আগের মুহূর্তে একটা ট্রেনের কথা অ্যানাউন্স করা হলো। তার মানে ভোট কেন্দ্রিক একটা রাজনীতি, সেই রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। এবং যেভাবে এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ক্ষমতায় এসেছে, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা প্রতিস্থাপন করছে যে এই ট্রেন হয়তো ভোটের সময় চালুও হবে, কিন্তু ভোটের পরে যে আবার উঠে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। আজ এবং কাল শিয়ালদা শাখাতে 143টির লোকাল ট্রেন বাতিল। দমদম স্টেশন ইন্টারলকিং এর কাজ চলাতে একাধিক ট্রেন বাতিল। সকাল থেকেই সেজন্য যাত্রী ভোগান্তি চরমে। শিয়ালদা, ব্যারাকপুর, নৈহাটি, শিয়ালদা, দমদম ক্যান্টনমেন্ট সেকশনে বাতিল হয়েছে ট্রেন। বাতিল হচ্ছে 3টি মেল ট্রেনও, মেল এবং এক্সপ্রেস ট্রেনও। ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। ট্রেনে করছি, আধ ঘন্টার উপর তো দাঁড়িয়ে আছে, ট্রেন পাচ্ছি না তো, কি করে যাবো কল্যাণীতে আমরা? এই বাচ্চা কাচ্চা নিয়ে, মেয়ে বউ নিয়ে। এমার্জেন্সিতে আমাদের পেশেন্ট ভর্তি আছে, কিন্তু ট্রেনের যা সমস্যা এখন তো কি করবো বুঝতে পারছি না। আর এখন বাসেরও তো প্রচন্ড জ্যাম। বনগা লোকালে উঠবো, মুচলন্দপুর যাবো, টিকিট কাটিছি আপ ডাউন, কিন্তু ওরা ফেরত নিচ্ছে না বা পয়সাও আমাদের ফেরত দিচ্ছে না। তাহলে আমরা টাকাগুলো গরিব মানুষের মধ্যে গেল। হাত দিয়ে টানলে উঠে আসে পিচ। রাস্তা তৈরি 24 ঘন্টা যেতে না যেতেই একেবারে বেহাল রাস্তা। প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনা পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের। নান্দুর গ্রামে শেঠিয়া মিল গেট থেকে ঝাপানতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের, যদিও অভিযোগ মানতে নারাজ নির্মাণ সংস্থা।
আমরা চাইছি ধুলো পরিষ্কার করে থিকনেস প্রপারলি দিক এবং আমাদেরকে দেখানো হোক যে এত থিকনেস অ্যালয়েড হয়েছে। আমরা সেটাই জানতে পারছি না, কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অনুরোধটা করব। আমরা যখনই এসে দেখেছি রাস্তা উঠে যাচ্ছে, ধুলোর ওপরে পিচটা করে দেওয়া হয়েছে, তখনই আমরা এসে বন্ধ করে দিয়েছি। কেন জনগণ আমাদেরকে গালাগাল দেবে। আমরা সব পাবলিক যারা সব আছে দেখছে, রাস্তাটা এরকম হাত দিচ্ছে, উঠে যাচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে তলাতে পিচই নাই, ধুলোর ওপরে আর কি পিচটাকে চালিয়ে দিয়েছে। আমরা দেখছি কিভাবে করা যায়, সেরকম বলে পিচ তুলে আমরা ভালোভাবে পরিষ্কার করি। ধুলো তোলা হয়েছে, আমার কাছে তার ছবি আছে, আমি দেখিয়ে দিতে পারি আপনাকে। ধুলো তোলা হয়েছে, ঝাড় দিয়ে, ঠিক আছে, ঝাড় দিয়ে না, হ্যাঁ কম্প্রেসার দেওয়া হয়নি। পরে খবর, পড়ুয়াদেরকে শাসন করায় প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ। পূর্ব বর্ধমানে আউশগ্রামের শিবদা গ্রামে কয়েকজন পড়ুয়াকে শাসন করাতে স্কুলে চড়া হয়েছিলেন সেই পড়ুয়াদের পরিবারের লোকজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে ধরে হেনস্থা এবং মারধর করা হয় বলে অভিযোগ। শিক্ষককে বাঁচাতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা, তারপর তাদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাধে। বিশাল পুলিশ বাহিনী এরপর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন মানে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পথে স্কুলের কাছেই আর কি তারা এসে আর কি বাজে ভাষা, রাগ আর কি এগুলো দেখাতে থাকেন এবং হ্যাঁ কথা শুনতেই চাননি আর কি। তারা গায়ের ওপরে চড়া হওয়ার মতোই অবস্থা এবং কথা তো তুই তো করি এবং আরো এই চালিয়ে দেবো, মেশিন চালিয়ে দেবো, এই সেই করে। এগুলো কারা বলছিল? এই পাড়ারই গার্জেন, মানে তাদের আমি নামও জানি না। তোরে কি স্যারে টেনে নিয়ে আসছে, আর আমার দেওয়ার ছিল, দেওয়ার বলেছে বলে ওকেও আর কি বলে তোরেও তুলে নিয়ে যাবো। কাকে টেনে আনছে? মাস্টার মশাইকে টেনে আনছে। হ্যাঁ টেনে আনতে, আমরা ঠেকাতে গিয়ে আমার ঘেটি ধরেছে একটা ছেলে, তারপর কি আমাদের জন্য মারতে পারলো না।